স্থায়ী কেন্দ্র কিন্তু স্থাপিত হয়। ম্যাড্রাস স্টুডেন্টস হোমের কথা শুনেছেন আপনারা। এই ম্যাড্রাস স্টুডেন্টস হোম অরফ্যানেজ, এখানে সব অনাথরা থাকে, বাচ্চা বাচ্চা ছেলেরা। এটি 1905 সালে রামকৃষ্ণজির উদ্যোগে এটি তৈরি হয়। এর প্রেক্ষাপটটি বড় চমকপ্রদ। কোয়েম্বাটুরে সে বছর সেই সময় প্লেগের আক্রমণ হয়। একটা পরিবারের বয়স্ক যারা ছিলেন সকলেই মারা যায়, শুধুমাত্র কয়েকটি যে শিশু সন্তান তারা বেঁচে ছিলেন। রামকৃষ্ণজি তাদের ধার গ্রহণ করেন এবং সেখান থেকে কিন্তু এই স্টুডেন্টস হোম তৈরি হয়। এবং স্টুডেন্টস হোম কিন্তু তার খুব প্রাণের জিনিস ছিল এবং এখানে এই স্টুডেন্টস হোমে তিনি প্রতি সপ্তাহে যেতেন, গিয়ে একটু ছাত্রদের ধর্ম সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। এই ম্যাড্রাসের পাশাপাশি তার এই প্রচার কার্য চলছে। রেঙ্গুনে গিয়েছিলেন। রেঙ্গুনে সেই সময় শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ছিল, তাদের অনুরোধে গেলেন। সেখানে কিছুদিন ধর্ম প্রসঙ্গ করছেন। তো সেখানে একদিন চাঁপা ফুল, ঠাকুরকে চাঁপা ফুল দেবেন বলে খুঁজতে বেরিয়েছেন অনেকটা হেঁটে। তো এই পথে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়। তো তিনি তখন বলেন যে এই বৃথা পরিশ্রম করে কি হবে, যে চাঁপা ফুল খুঁজতে বেরিয়েছেন। তো মহারাজ খুব সুন্দর একটা বলেছিলেন, ভারী সুন্দর। বলছেন যে পূজা উপাসনা সকলই তো বাকি, শুধু এই সুযোগে তোমাকেই ডাকি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এই এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বম্বে যাচ্ছেন ঠাকুরের উৎসব করবেন বলে। সেখানেও কিন্তু ঠাকুরের নিত্য পুজো তার প্রবর্তন করে এলেন। প্রতি বুধবার আগে পুজো হতো সেখানে, তিনি এই পুজোকে নিয়মিত করছেন। এদিকে 1906 সাল অবেদানন্দজি প্রথমবার বিদেশ থেকে ফিরে এসেছেন। মহারাজ কলম্বো চলে গেলেন। অবেদানন্দজিকে কলম্বোতে গিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। অবেদানন্দজিকে সেখান থেকে ম্যাড্রাসে নিয়ে এলেন, সেখান থেকে ব্যাঙ্গালোরে নিয়ে গেলেন এবং ব্যাঙ্গালোর আশ্রমের ভিত্তিপ্রস্তর দেওয়া করালেন তার উপস্থিতিতে। ইতিমধ্যে দেবমাতা, সিস্টার দেবমাতার নাম আপনারা শুনেছেন। তিনি বিদেশ থেকে এসেছেন, ম্যাড্রাসে এসেছেন, এসে থাকতে শুরু করলেন। কি উদ্দেশ্য? তার উদ্দেশ্য হচ্ছে এই ঠাকুরের পার্শ্বদ রামকৃষ্ণানন্দজির সঙ্গ করবেন। রামকৃষ্ণানন্দের সঙ্গে তিনি থাকতে শুরু করলেন এবং রামকৃষ্ণানন্দ তাকে নিয়ে ব্যাঙ্গালোরে গেলেন। সেখানে কি করে অর্থ সংগ্রহ করা যায় এইসব চেষ্টা করলেন। তো এই প্রচার কার্য, প্রসার কার্য এই চলতে লাগলো রামকৃষ্ণানন্দজি। ইতিমধ্যে একটা ঘটনা ঘটল। রামকৃষ্ণানন্দজি তখন থাকছেন ওই যে বললাম আইস হাউসে। এই আইস হাউসের বাড়ি নিলামে উঠল। রামকৃষ্ণানন্দজি বসে আছেন, তার অনুরাগী কয়েকজন আছেন, নিলাম হচ্ছে। কে কত বাড়ি বিক্রি হয়ে যাবে, কে কত বেশি দিতে পারে। এক একজন এক একটা মূল্য বলছে, মূল্য বাড়ছে বাড়ছে। এক সময় দেখা গেল যে আয়ত্তের বাইরে, সেই মূল্য দেওয়া সম্ভব নয়। তো রামকৃষ্ণ সবাই তো উদ্বিগ্ন। রামকৃষ্ণজির কোনো উদ্বেগ নেই। তিনি বলছেন, দেখো তোমরা কিচ্ছু ভেবো না, বাড়ি কে নেবে, কে কিনবে, কে বেচবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার অভাব খুব অল্প। আমি যে কোনো জায়গায় মাথা গুঁজে থেকে যাব আর ঠাকুরের নাম গুণগান করে আমি কাটিয়ে দিতে পারব। চুপ করে বসে রইলেন। বাড়ি বিক্রি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই, এই যে ঠাকুরের উপর নির্ভরতা, কিছুদিনের মধ্যেই একজন ভক্ত একটা জমি দান করলেন। আর কিছুদিন আগে থেকে তারা একটু অর্থ সংগ্রহ করছিলেন, কিছু বাড়ি তৈরি করবেন। একটা জমি পেলেন, সেই জমিতে বাড়ি তৈরি হলো। রামকৃষ্ণজি ওখানে গেলেন এবং সেখানে থাকতে শুরু করলেন। মহা আনন্দ যে একটা বাড়ি হয়েছে, ঠাকুরের যা থাকার একটা জায়গা হয়েছে। সেজন্য স্বামীজি বলতেন যে শশী খুব এক্সিকিউটিভ, মানে খুব সুন্দর সংগঠন করতে পারে, খুব কর্মকুশল। স্বামীজি এত প্রশংসা করতেন এবং স্বামীজির প্রতিও তার অসাধারণ অসীম ভালোবাসা। কিরকম ভালোবাসা? দ্বিতীয়বার 1899 সালে স্বামীজি যখন বিদেশ যাচ্ছেন, সেই সময় স্বামীজি তুরীয়ানন্দজিকে নিয়ে জাহাজে করে যাচ্ছেন। জাহাজ এসে ম্যাড্রাসে দাঁড়িয়েছে। তো রামকৃষ্ণজি এটা জানতে পেরেছেন। তিনি
প্রচুর খাবার তৈরি করেছেন, ময়দা দিয়ে, নিমকি, গজা এইসব নিয়ে নৌকা করে গেলেন। সেই সময়তে ওদের কারোর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, ওই কিছু রোগের ইত্যাদির কারণে ওইটা বন্ধ রেখেছিল। তো স্বামীজির পাদস্পর্শ করা যাচ্ছে না, তো তিনি মাঝিকে বললেন চলো, তার স্পর্শ তো করতে পারছি না, নৌকা নিয়ে তিনি জাহাজের চারদিকে প্রদক্ষিণ করলেন। স্বামীজির প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা ছিল। পরবর্তীকালে এই যে একটি স্তোত্র রচনা করেছিলেন, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম, এটা আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে ভালোবাসা, গুরু ভাইদের প্রতি ভালোবাসা। 1908 সালে রাজা মহারাজকে নিয়ে এলেন, এই যে একটা মঠ হয়েছে ম্যাড্রাস মঠ, রাজা মহারাজকে নিয়ে এলেন, মাকে নিয়ে এলেন, এই দুটি তার বাসনা ছিল। রাজা মহারাজকে নিয়ে এলেন, রাজা মহারাজকে নিয়ে তিনি যখন রাজা মহারাজ আসবেন বললেন আমি আমার ঘরটা ছেড়ে দেব, আমার ঘরটা সুন্দর করে সুসজ্জিত করে ছেড়ে দেব, এইখানে রাজা মহারাজ ঠাকুরের মানুষ পুত্র ঠাকুরকে নিয়ে এই ঘরে থাকবেন। তিনি যখন ম্যাড্রাস মধ্যে ঠাকুরকে এনেছিলেন তার এইটি বোধ ছিল যে স্বয়ং ঠাকুর এসেছেন, ঠাকুর আছেন, এই দুজন একই। এবং অন্য যারা রয়েছে তাদের মনেও এইটাকে কিন্তু গেঁথে দেবার চেষ্টা করেছেন। একজন জিজ্ঞেস করছেন শশী মহারাজকে, আচ্ছা এই যে নতুন স্বামীজি মানে রাজা মহারাজ, তিনি বক্তৃতা দেবেন না? তো শশী মহারাজ বলছেন না না, ওনার বক্তৃতার দরকার নেই, তাকে দর্শন করলেই হবে, তাকে দর্শন করলেই ভাব সঞ্চার হবে। একজন ভক্ত নিয়ে এসছে ফুল মালা ইত্যাদি নিয়ে এসছে ঠাকুরের জন্য, তিনি বললেন একে দাও, মহারাজকে দাও, তাকে দিলেই ঠাকুরের হবে, ঠাকুরকে দেওয়া হবে। রাজা মহারাজের শশী মহারাজের প্রতি অসম্ভব শ্রদ্ধা ছিল। তিনি একজনকে বলেছেন, একজন নবাগতকে, যে তুমি যদি এই শশীর সাথে 3 বছর থাকতে পারো তাহলে তোমার সাধু জীবনের যা অপ্রাপ্য সেটা কিছু থাকবে না। পরস্পরের প্রতি এত বিশ্বাস, এত বোধ ভাবা যাবে না। আর মাকে তিনি তীর্থ করালেন, নিজে রামেশ্বরম নিয়ে গেছেন, 108 সোনার বেলপাতা দিয়ে তিনি পুজো করিয়েছিলেন। এইগুলো আমরা জানি, কিন্তু এই অসাধারণ বোধ, এই অসাধারণ শ্রদ্ধা, এবং এই যে রাজা মহারাজ এলেন, রাজা মহারাজকে ব্যাঙ্গালোরে নিয়ে গেলেন, ব্যাঙ্গালোর মঠের যে দ্বার উদ্ঘাটন সেটি রাজা মহারাজের দ্বারাই সম্পন্ন করালেন। এই যেন তার দুটো প্রধান কাজ সমাপ্ত হল, মাকে নিয়ে এসছেন, রাজা মহারাজকে নিয়ে এসছেন। রাজা মহারাজ যখন পুরীতে আছেন, রাজা মহারাজকে আনতে যাবেন, তো দেবমাতা এসছেন স্টেশনে ছাড়তে। তো স্টেশনে তিনি একটা খুব কষ্টে একটা কামরাতে জায়গা পেয়েছেন, একটি 2য় শ্রেণীর কামরাতে, দোতলায় মানে ওপরে। তো নিচে দুজন ইংরেজ সাহেব ছিল, তারা খুব হাসাহাসি করছে। মহারাজ তো স্থূলকায় ছিলেন, দেখো এই যদি ভেঙে পড়ে আমাদের ওপর পড়ে, খুব হাসাহাসি করছেন। তো দেবমাতা তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, তার খুব খারাপ লাগছে। তো মহারাজ তাকে বলছেন, দেখো তুমি ভাববে না একদম, এই আমার যে মা আছেন, মা জগদম্বা সব দেখবেন। বললাম তাই। কিছুক্ষণের মধ্যেই ওরা বসে আছেন, কোথাও একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, তো ঠিক হলো যে এই ট্রেনটা যাবে না, সবাইকে ট্রেন থেকে নামতে হবে। মহারাজও নামলেন। একজন কর্মচারী এসে মহারাজকে গিয়ে একটা ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় নিচের আসনে বসিয়ে দিলেন। তো মহারাজ তখন বললেন, দেখছে তো মাই কিন্তু সমস্ত ব্যবস্থা করেছেন, কিন্তু দেবমাতা রয়েছেন। মহারাজ কিন্তু প্রতি পদে তাকে বুঝিয়ে দিয়েছেন যে সন্ন্যাসীর আদর্শ, সন্ন্যাসীর আদর্শ নির্ভরতা। একদিন তিনি নেই, এই সুযোগে দেবমাতা মহারাজের ঘরে ঢুকে তার জিনিসপত্র ইত্যাদি সমস্ত পরিষ্কার করে গুছিয়ে দিয়েছেন। মহারাজ ফিরে এসে বললেন, দেখো এটা তুমি ঠিক করোনি, সন্ন্যাসীর জিনিসপত্র কোনো স্ত্রীলোক স্পর্শ করবে না। এই যে সন্ন্যাসীর আদর্শ সম্পর্কেও কিন্তু তিনি এমন জীবনযাপন করছেন যে তার আদর্শ সম্পর্কে তিনি কিন্তু জানান দিয়েছেন। এরকম বহু ঘটনা আছে। একজন লোক মঠে এসছে, মঠে এসে সে কাগজ করছে। তো মহারাজ বলছেন, আরে তুমি মঠে এসছো, এখানে এসে তুমি কাগজ করছো,
এখানে এসে তো ঈশ্বর চিন্তা করো, কেন এখানে এসে এসব কাগজ করছো? কাজের ব্যাপারে খুব একদম সতর্ক ছিলেন। একজন সন্ন্যাসী তাকে একটা চিঠির ওপরে লিখতে বলেছে, লেখো পোর্ট ব্লেয়ার, আন্দামান দ্বীপ। সে লিখেছে পোর্ট ব্লেয়ার। মহারাজ খুব বিরক্ত হয়েছে, তিরস্কার করছে, তোমাকে বলছি এটা লিখতে, তুমি লিখছো না। তো অদ্ভুত ভাবে পরদিন খেতে বসেছে, সেই সন্ন্যাসী বসেছে, মহারাজের পাতে ভালো আম দিয়েছে। মহারাজ একটু ইয়ে করেই বুঝলেন খুব ভালো আম, সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসীকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে কাজের জায়গায় যেখানে যা করতে হবে, যা বলতে হবে বলছেন, যেখানে ভালোবাসা জায়গা সেখানে ভালোবাসা। এই অদ্ভুত সংমিশ্রণ তার জীবনে পুরো জীবনব্যাপী দেখতে পেয়েছে। তো এই যে 1897 থেকে 1910 এত পরিশ্রম করেছেন মহারাজ, শরীরে রোগ দেখা গেল, আস্তে আস্তে দেখা গেল যক্ষা হয়েছে। 1911 সালে তিনি তাকে নিয়ে আসা হল চিকিৎসার জন্য উদ্বোধনে। যখন আসছেন পথে রাজা মহারাজ স্টেশনে এলেন পুরীতে, এসে বলছেন যে শরীরটাকে তুমি কি করে ফেলেছো। উদ্বোধনে এলেন, মা তখন সেখানে নেই। ডাক্তার কবিরাজ এলো, ডাক্তার দুর্গা প্রসাদ সেন এসছেন, এসে তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি কি স্বপ্নে এইসব দেখেন, তুলসী কাসন, কানন, শ্মশান এইসব? তো বলছেন দেখো আমি তো সেই সব কিছু নেই, আমি ঠাকুর, মা, স্বামীজি, দক্ষিণেশ্বর এইসব দেখি। অর্থাৎ মন সেই একটা উঁচু স্বরে বাঁধা। তার যিনি সেবা করছেন তার প্রতিও কিন্তু তার দৃষ্টি রয়েছে, তার জন্য মাদুরের ব্যবস্থা করছেন, গামছার ব্যবস্থা করছেন, সে সারা রাত সেবা করছে। তাকে বলছেন বাবা একটু মাদুর পেতে শুয়ে নাও, একটু ঘুমো। কাছে রথের মেলা, এক সেবককে বলছেন যাও রথের মেলায় যাও, 2-4 পয়সা যাচ্ছ রথের মেলায়, 2-4 পয়সা কিছু কিনে আনবে। তার স্মৃতিতে আছে, বলছেন দেখো আমি যখন কাশীপুরে রয়েছি ঠাকুরও কিন্তু আমার মেলা দেখতে পাঠিয়েছিলেন আর বলেছিলেন কিছু কিনে আনতে। 2 পয়সা ছুরি এনেছিলাম, লেবু কাটার ছুরি। ঠাকুর বলেছিলেন দেখো এই যে এইসব মেলা এগুলোতে সেখানে কিন্তু গরিব যারা লোক তারা 2 পয়সার জন্য দোকান দেয়, সেখান থেকে কিছু কিনবে, 2-4 পয়সা কিনলে তাদের উপকার হয়, কিছু কেনা হচ্ছে। এই যে এত অসুস্থ, এর মধ্যেও ভালোবাসা, শ্রীরামকৃষ্ণ নির্ভরতা, তার এই যে বোধ, তার কোনো কিছুই কিন্তু কমতি নেই। বাবুরাম মহারাজ এসেছেন তাকে দেখতে মঠ থেকে, তিনি বাবুরাম মহারাজের সেবা করছেন হাত পাটিতে, সেবককে বলছেন নেওয়া দিতে বাটিতে। বাবুরাম মহারাজ সেবা করলেন বাবুরাম মহারাজের, সেই বাটির জিনিস খেলেন। বাবুরাম মহারাজ খেয়ে চলে গেলেন, তিনি বাটিটা নিয়ে দেখছেন কিছু প্রসাদ যদি থাকে, দেখছেন কিছু নেই। সেবককে বকলেন আমি অল্প জিনিস দিয়েছি। তারপরে খালি বাটিটাই সেটা কিন্তু হাত দিয়ে করে পুরো গায়ে মুছছেন। শরৎ মহারাজ বলছেন যে আমি একটু অন্য কবিরাজ ডাক্তার ডাকি। তখন শশী মহারাজ বলছেন দেখো এই দেহ মন প্রাণ সব ঠাকুরকে দিয়েছি, সুতরাং তার প্রতিনিধি হিসেবে রাখাল মহারাজ আছেন, বাবুরাম মহারাজ আছেন, তাদেরকে বলো তারা যা করবে তাদের নির্দেশ মতো যা হবে চিকিৎসা হবে। একদম শরীর যাবার 2-3 দিন আগের ঘটনা। হঠাৎ বলছেন সেবককে এই দেখো ঠাকুর মা স্বামীজি এসছেন, আসন দাও, মাদুর দাও, তাকিয়া দাও। এই সেবক হুড়মুড় করে সব দিতে তারপর বলছেন চলে গেছেন তারা। এই একটা ভাবের মধ্যে ছিলেন, তার খুব ইচ্ছে ছিল মাকে একবার দর্শন করে। তো ধীরানন্দজি গিয়েছিলেন জয়রামবাটিতে মাকে আনতে। মা আসতে পারেননি, কিন্তু কোনোভাবে কিভাবে মা শশী মহারাজের ব্যাপার কি অনুভব হয়েছিল, কি দর্শন হয়েছিল তার কোনো বিবরণ পাওয়া যায় না। কিন্তু শশী মহারাজ তিনি পুলিনবাবুকে বলেন ভাবের কথা, এবং পুলিনবাবু তখন গিরিশবাবুকে বলেন। গিরিশবাবু একটা গান রচনা করে দেন, পোহালো দুঃখ রজনী, যেটি পুলিনবাবু গেয়েছিলেন। গিয়ে এটা বেহাগ রাগে পোহালো দুঃখ রজনী, এই গানটি শশী মহারাজকে শুনিয়েছিলেন। এবং শশী মহারাজ অনেকক্ষণ ধরে
মগ্ন হয়ে শুনেছিলেন একেবারে শেষের কথা। যেদিন শেষ এগিয়ে আসে ঠাকুরের চরণামৃত চাইলেন খেলেন এবং তিনি তার মতো করে শ্রীরামকৃষ্ণ পদে সমর্পিতই ছিলেন, আমাদের চোখের সামনে থেকে আমোদিত হলেন। তো এই একটি জীবন, এটি কিভাবে ঠাকুরকে নির্ভর করে থাকা যায় তার একটি অনন্য জীবন। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ, সর্ব বিষয়ে নির্ভর। কোথাও পরিব্রাজক হিসেবে কোথাও যাননি, কোথাও গিয়ে আলাদা করে তপস্যা করবেন তাও নয়, এটাই তার তপস্যা, এটাই তার জীবন। পুরোটার মধ্যেই একটা সুর কিন্তু আমরা শুরু থেকে শেষ অবধি দেখতে পাই, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সুর, শ্রীরামকৃষ্ণ রাম। আজকের দিনে তার চরণে প্রার্থনা জানাই, তিনি আশীর্বাদ করুন যেন শ্রীরামকৃষ্ণ পদে আমাদের মধ্যে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।